তেল আবিব এবং জেরুসালেমকে সংযুক্তকারী হাইওয়ের দৃশ্য এটি। ইরান থেকে নতুন করে ধেয়ে যাচ্ছে ক্ষেপণাস্ত্র। এমন সতর্কতামূলক সাইরেন বাজতেই যানবাহন ছেড়ে রাস্তার পাশে লুকানোর চেষ্টা করতে দেখা যায় অনেক ইসরায়েলিকে। রাতে আরও স্পষ্ট হয়ে ওঠে ইরানি হামলার দৃশ্য। তেল আবিব, হাইফা সহ বিভিন্ন এলাকা লক্ষ্য করে ছুটতে থাকে একের পর এক ক্ষেপণাস্ত্র। কিছু কিছু আঘাত হানতেও সক্ষম হয়, তবে বেশিরভাগই আকাশে ধ্বংস করে ইসরায়েলি বাহিনী। ইরানকে লক্ষ্য করে ইসরায়েলি হামলাও থেমে নেই। রোববারও নিহত হয়েছেন দেশের গুরুত্বপূর্ণ ৩ জন জেনারেল। তাদের মধ্যে আছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর গোয়েন্দা প্রধানও। তবে ইরানের বেসামরিক এলাকাতেই ক্ষয়ক্ষতি বেশি। এখন পর্যন্ত ইরানে মৃতের সংখ্যা বেড়ে ২৫০-র কাছাকাছি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে নিহতের মধ্যে অন্তত ৭০ জনই নারী ও শিশু। গত শুক্রবার ইসরায়েল সামরিক ও পারমাণবিক স্থাপনা সহ ইরানের একাধিক স্থানে হামলা চালায়। শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী ছাড়াও শতাধিক মানুষের প্রাণ যায়। এমন অবস্থায় অনেকের ধারণা ছিল পরমাণু অস্ত্র তৈরির দিকে যেতে বাধ্য হবে তেহরান। কিন্তু এমন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ। পার্লামেন্টে তিনি বলেছেন, ইরানিরা আগ্রাসী নয়, আর পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা তাদের নেই। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বাতিল করা আলোচনা ফের শুরু করেছে ইরান সরকার। এমন তথ্য জানিয়েছেন পেজেশকিয়ান। তবে জ্বালানি উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে চলমান সামরিক সংঘাত সত্ত্বেও ইসরায়েল ও ইরানের মধ্যে একটি চুক্তি হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির জটিলতা স্বীকার করেই সংকটের কূটনৈতিক সমাধানের জন্য আশাবাদ ব্যক্ত করেন তিনি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচির কণ্ঠেও নমনীয়তার সুর। জানান, ইসরায়েল যখন ইরানের উপর আক্রমণ বন্ধ করবে তখন তেহরানের প্রতিশোধ হামলাও বন্ধ হয়ে যাবে। আর নেতানিয়াহু বলেছেন, উত্তেজনা হ্রাস করা না করাতে তাদের মনোযোগ নেই। ইরানকে তার পারমাণবিক ক্ষমতার বিকাশ থেকে বিরত রাখার জন্য সবকিছু করবে ইসরায়েল। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।